নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। চিকেন কষা তো অনেকে অনেক রকম বানিয়েছেন। আজকে আমি যেভাবে চিকেন কষা বানাবো, একবার সেভাবে ট্রাই করে দেখুন তো কেমন হয়। কথা দিলাম বন্ধুরা, একবার করলে কিন্তু বারবার করতে হবে। খেতে যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু দুর্দান্ত। তো চলুন শুরু করছি চিকেন কষা। এর জন্য আমরা নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবারে আমরা চিকেনটার মধ্যে দেব আদা। আমরা আদা কিন্তু পেস্ট করে দেবো না, আমরা একটা ঘষণিতে ঘষে দেবো। আদাটাকে আমরা প্রায় 4 ইঞ্চির মতন আদা দিচ্ছি। আমরা কিন্তু এখানে আদা রসুন পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। তো আদাটাকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি, প্রায় 4 ইঞ্চির মতন আদা দিচ্ছি আমরা। এইবারে দেবো রসুন। আমরা প্রায় 20-25টার মতন রসুন থেতো করে দিয়েছি। রসুনও আমরা এখানে পেস্ট দেবো না, দিচ্ছি 1 কাপের হাফ কাপের একটু বেশি, মানে 1.25 কাপের মতন দিলাম টক দই। নুন দেব স্বাদ মতন নুন, প্রায় 1 চামচের মতন নুন দিয়েছি হলুদ আর কাঁচা লঙ্কা বাটা। তো বন্ধুরা, আমি এখানে হলুদ আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু স্কিপ করে গেছি, দেখানোটা স্কিপ করে গেছি। আমি এখানে প্রায় এই চামচের 1.5 চামচ কাঁচা লঙ্কা দিয়েছি, মানে 9টা-10টার মতন কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দিয়েছি। আর দিয়েছি সর্ষের তেল, প্রায় 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর নিয়েছি এখানে 5টার মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। নিয়েছি 2টো টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। আর দেব রসুন বাটা। এখানে কিন্তু আমি আরও বেশ খানিকটা রসুন নিয়েছি। এখানেও প্রায় 20-25টার মতন রসুনের কোয়া থেতো করে নিয়েছি নতুন আলু বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। এবারে দেবো আমরা সর্ষের তেল। আমরা এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতন সর্ষের তেল দিচ্ছি। আর ওখানে কিন্তু আমরা চিকেনের 3 টেবিল চামচ সর্ষের তেল মেখে রেখেছিলাম। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে 4টে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নে দেবো। তো 2টো তেজপাতা দিচ্ছি, 4টে শুকনো লঙ্কা দিয়েছি, দেব এলাচ, দারচিনি দিলাম, আর দেব এলাচ 3টে এলাচ হালকা একটু থেতো করে আমরা এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। মোটামুটি জাস্ট 5-6 সেকেন্ড হলেই তারপরে আমরা এর মধ্যে দেব জিরে। ছোটো চা চামচের 2 চামচ আমরা এখানে জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা যখন একটু পুড়ে যাবে, খুব বেশি পুড়বে না, ভালো একটা স্মেল যখন বেরোবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি লালচে করব না, যখন দেখব পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন আমরা কিন্তু প্রথমেই বেশি ব্যবহার করব না, কারণ আমরা চিকেনেও কিন্তু নুন মেখে রেখেছি। তো নুনের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে ব্যবহার করবেন। নুন হলুদ দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালোভাবে আমরা নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশ নরম হয়ে যখন কমে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। আর পেঁয়াজটা যখন ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে করবেন, নইলে একটা দিক লালচে কিংবা পুড়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে কতটা কমেও গেছে। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লালচে করিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজটা একদম নরম হয়ে যখন কমে যাবে, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন দেওয়ার পরে এবার আমরা দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব কেটে রাখা টমেটো কুচিটাকে দিয়ে এইবারে আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই রসুনের গন্ধটা চলে যায় আর টমেটোটাও একটু গলে যাবে। যত ভালো করে কষাবেন চিকেনের টেস্ট কিন্তু তত ভালো হবে। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এটাকে আমরা একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে।
যখন দেখব আমাদের এই মশলা থেকে একদম তেল বেরোতে শুরু করেছে আর মশলার কালার রঙও পরিবর্তন হয়ে গেছে, তখন বুঝবো আমাদের মশলা কিন্তু কষানো একদমই হয়ে গেছে। এইবারে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন মশলা কষাতে কষাতে কিন্তু আমাদের চিকেনেও ম্যারিনেট হয়ে গেছে। এইবারে আমরা এই মশলাটার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে এইবারে আমরা খুব করে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু কষাতে হবে। এখন আর গ্যাসের আঁচ কমিয়ে কষাবেন না, তার কারণ যেহেতু চিকেনটা আমি প্রায় 1-1.5 ঘন্টা ম্যারিনেট করেছি টক দই দিয়ে, তাই চিকেনটা কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগবে না। যদি গ্যাসের আঁচ কমিয়ে করেন তাহলে চিকেন গলে যাবে। সেই জন্য গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিয়ে কিন্তু আমাদের এই চিকেনটা কষাতে হবে। আর যত কষাবেন দেখবেন এর থেকে কিন্তু প্রচুর জল বেরোবে। আমরা কিন্তু আলাদা করে এর মধ্যে কোনো জলও দেবো না। তো আমাদের গ্যাসের আঁচ বাড়িয়ে আমরা চিকেনটাকে বেশ খানিকক্ষণ কষাবো। যতক্ষণ না এর মধ্যে থেকে দেখবেন জল বেরিয়ে আসছে, ততক্ষণই এই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কষাতে কষাতে কিন্তু আমাদের এই চারপাশ থেকে প্রায় জলও বেরিয়ে এসছে আর তেলও বেরিয়ে গেছে। এইবারে আমরা এটাকে খুব ভালো করে কষাতে হবে বেশ খানিকক্ষণ সময় ধরে। তাহলেই কিন্তু একদম দোকানের মতন কষা কষা চিকেন কষা তৈরি করতে পারবেন বাড়িতেই। আর এই চিকেন কষা আপনারা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ যাবে। কষাতে কিন্তু একটু সময় দিয়ে কষাতে হবে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটাকে দিয়ে এইবারে এটাকে আমি প্রায় 1 চামচের মতন ধনেপাতা বাটা দিলাম। বন্ধুরা, এই ধনেপাতা বাটা যদি চিকেনে দেন না, খেতে কিন্তু দারুণ লাগে। একবার এইভাবে করে দেখুন, দারুণ খেতে হবে। তো আমরা ধনেপাতাটাকে দিয়ে আর সামান্য একটু জল দিয়ে, খুবই সামান্য একটু জল দিয়ে আমরা এটাকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, কষাতে কষাতে কিন্তু আমাদের এই চিকেনের চারপাশ থেকে তেলও বেরিয়ে এসছে, তার মানে আমাদের চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আর যত বেশি কষাবেন তত এর কালারটা কিন্তু, চিকেন কষার যে কালো কালো ব্যাপারটা কিন্তু ততই আসবে। কষানোটা যত ভালো হবে তত এর টেস্ট বাড়বে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আলুটা। আলুটা আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, তবে আমি এখানে ভাজলাম না। আমি এখানে এই নতুন আলুটা কিন্তু আমরা এই অবস্থাতেই দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমরা একটুখানি আবারও আলুটার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়ে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 5 মিনিট বাদে বাদে কিন্তু আপনাদের ঢাকনাটাকে খুলে একটু নিচটাকে নেড়েচেড়ে নিতে হবে খুন্তির সাহায্যে, নইলে কিন্তু নিচটা লেগে যেতে পারে। তো আমাদের আলুর সাথে ঝোলটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি। এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 5 মিনিট বাদে কিন্তু দেখুন কতটা জল বেরিয়েছে। যেই ঢেকে দিয়েছি চিকেন থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে। আর এই যে জলটা বেরিয়েছে, এতেই কিন্তু আমাদের নতুন আলু আর চিকেনটা যেইটুখানি বাকি আছে সেদ্ধ হওয়ার, সেটুখানিও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই জন্য আলাদা করে কিন্তু আপনারা বাইরে থেকে কোনো জল এর মধ্যে ব্যবহার করবেন না। তো 5 মিনিট বাদে আমরা এটাকে ঢাকনাটা খুলে ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো এইভাবে ঢেকে ঢেকে কিন্তু আমাদের এই চিকেন কষাটা রান্না করতে হবে, যতক্ষণ না আমাদের আলুটা একটু সেদ্ধ হয়ে আসে। তো আমাদের কিন্তু আমরা পুরোপুরি এটাকে ঢেকে রেখেছিলাম প্রায় 25 মিনিটের মতন। আবারও এটাকে ঢেকে রাখছি। তো এইভাবে ঢেকে ঢেকে কিন্তু আপনাদের রান্না করতে হবে, আর 5 মিনিট বাদে বাদে তুলে কিন্তু একটু কষিয়ে নেবেন, নইলে কিন্তু কড়াইয়ের নিচটা লেগে যেতে পারে। তো দেখুন 25 মিনিট হয়ে গেছে। আমাদের চিকেনের ওপর থেকে কিন্তু একদম তেল ভেসে এসছে আর কালারটাও কতটা পরিবর্তন হয়ে গেছে।
আমাদের চিকেন কষা কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য। আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে ঢেকে ঢেকে করলে কি হবে না, তেলটাও যেমন বেরিয়ে আসবে, আলু, মাংস সবই খুব ভালো সেদ্ধ হবে। তো বন্ধুরা, আমি কিন্তু আর মাঝে কোনো নুন ব্যবহার করিনি, কারণ আমরা কিন্তু চিকেনেও নুন দিয়েছিলাম, আর মাংসও আমরা কিন্তু যখন পেঁয়াজটাকে ফ্রাই করেছি তখন নুন দিয়েছিলাম। তো নুনটা আমি প্রথমেই মাপ মতন দিয়ে দিয়েছিলাম। তো দেখুন কত তেল বেরিয়ে গেছে, আমাদের চিকেন কষা একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো চলুন নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, আমার এই চিকেন কষা রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো চলুন এটাকে আমরা গ্যাসের থেকে নামিয়ে নিই। কালারটাও দেখেছেন তো, একদম দোকানের মতন এসছে। তো একদম তৈরি হয়ে গেছে চিকেন কষা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।